নেই তো কারো কাছ থেকে এখন। আরে ভাই নেন নাই তো, এটা তো আমি আসছি নাকি এখন নেন নাই, এখন তো তারা টাকা জমাতে আসছে। হ্যাঁ নিতাম, হ্যাঁ নিতাম। দর্শক আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু এই বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে কিন্তু এই এনজিও নাম করে কিন্তু মানুষের সাথে প্রতারণা করে কিন্তু এই গ্রামগঞ্জের খেটে খাওয়া মানুষের কাছ থেকে কিন্তু তাদের বিভিন্ন ফান্ড দেখিয়ে তাদেরকে লোন দিবে এই বলে কিন্তু তাদের কাছ থেকে টাকা আত্মসাৎ করে কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু সেটি পালিয়ে গিয়েছে। তো আমরা আজকে এসেছি পটুয়াখালী দুমকি উপজেলার আম তালতলী চৌরাস্তা নামে এখানে একটি এনজিও এসেছে এবং তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে গ্রাহক সংগ্রহ করছে। গ্রাহক সংগ্রহ করে কিন্তু তাদেরকে ১ লাখ টাকা থেকে ৩ লাখ টাকা পর্যন্ত লোন দিবে বলে তাদেরকে আশ্বাস দিয়েছে এবং ইতিমধ্যে আমরা অনেক সদস্যের সাথে কথা বলেছি। তাদের ভর্তির জন্য তাদের কাছ থেকে ১১০০ টাকা করে নিয়েছে। এই এনজিওটির কিন্তু এখানে কোনো সাইনবোর্ড বা কিছু সেটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। আমরা একটু সামনের দিকে যাচ্ছি যে এই ভাষার কিন্তু দোতলায় কিন্তু সেই অফিসটি নিয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি অনেক মানুষের পটুয়াখালীতে কিন্তু একাধিক এনজিও কিন্তু এরকমের প্রতারণা করে মানুষের কাছ থেকে টাকা নিয়ে কিন্তু তারা আসলে পালিয়ে গেছে। এমনটা আমরা দেখি। এখন ওই লোন করার জন্য আসছি, তারা আমাদের বাড়ি গিয়েছিল, তারপর বলছিল যে লোন করবে, তার জন্য ১ লাখ টাকা লোন করছি। এখন ভর্তি ১১২০ টাকা দিছি, আর হইলো গিয়ে আজকে ৫,০০০ টাকা জমা নেবে, আর ৫,০০০ টাকা হাতে দিয়ে তারপর কাটতে নেবে ৫,০০০। রবিবার দিন দেওয়ার কথা বলছে, মাসে ৫,০০০, ২ বছরের কিস্তি। হারা সেদিন আমাকে ভর্তি করে দিয়েছে ১১২০ টাকা দিয়ে। ভর্তি করার পর বলছে কি যে বৃহস্পতিবার যদি আপনারা সঞ্চয় জমা দেন রবিবার লোন পাইবেন, ৫,০০০। আর ৫,০০০ আবার ওই ১০,০০০ লাগবে বলে ১ লাখ টাকায় ৫,০০০ দিয়ে হইতে পারত লোন দিয়ে তারপর রাখতেন। সে এনজিও হয়েছে FFO সাপোর্ট প্রোগ্রাম এনজিওর নাম। ওনারা বলছে যে আমাকে তো কিছু লোক ভর্তি করে দেন, আমরা এ জায়গায় ঋণ দিব। ঋণ দেয় ২ বছরের আর ১ বছর মেয়াদি। ২ বছরে যে ঋণটা দেবে ওটা ১০% সুদ, আর দ্বিতীয়বার যারা নেবে ওটা ৮% সুদ। আমি একটা ফর্ম দিয়েছি, ফর্মটা আমি দেখছি। এই আমি বলছিলাম যে এটা কি কোন এনজিও, অনেক এনজিও ভুয়া আইয়া এটা টাকা পয়সা নিয়ে গেছে, এটা তো আমরা বিশ্বাস করিনি। তারপর ওরা কইছে যে আমরা ৫ জন ভর্তি হয়েছি আমাকে সমিতি দিয়ে, আমরা ৫ জন, আর ১ নম্বর ওয়ার্ডের আর ২ নম্বর ওয়ার্ড দিয়েছে ৭ জন, ওখানেও আমি ছিলাম ওনাদের সাথে। তারপরে ওরা ১১২০ টাকা করে নিয়েছে ভর্তি। ওই ভর্তির ভিতরে ১২০ টাকা যাইবে ভর্তি ফি, আর ৫০০ টাকা নেবে বিমা, মানে মৃত্যু দেবী যেটা দেয় মানুষ মারা গেলে সদস্য, ওই যে বিমা নেয়। আমি বলছিলাম ওই সময়, প্রশ্ন করছিলাম যে আপনি যে বিমাটা আগে নেন কেন, অন্যান্য এনজিও তো যে সময় ঋণ দেয় ওই সময় বিমার টাকা নেয়। তা অন্য বলছে যে না আমরা একবারই নিবো, আর কোনো সময় এই বিমার টাকাটা নিবো না, আর ওই ৫০০ টাকা নেবে ভর্তি। এইটা যে মোট ১১২০ টাকা। তারপর বলছে যে ১ লাখ টাকা ১০,০০০ টাকা সঞ্চয় জমা, ৫,০০০ টাকা এখন দেবেন, আর ৫,০০০ টাকা ঋণ দেওয়ার সময় আমরা কেটে রাখবো, ঠিক আছে। আর ২ লাখ টাকায় ২০,০০০ টাকা। তাহলে আমাদের আজকে বৃহস্পতিবার, আজকে আমাদের সদস্যের টাকা জমা দিতে হয়েছে। বলছে যে আপনারা তো কেউ বিশ্বাস করেন না, আমাদের এখানে হেনস্থা করেন। আমি অনেক প্রশ্ন করছিলাম, আমাকে হেনস্থা করেন, তাহলে আপনারা বিশ্বাস সূত্রে আমরা ২-৪ জনে সঞ্চয় টাকা জমা দিয়ে আগে ঋণটা নেন, তারপরে সবাই বিশ্বাস হইলে এই সময় আবার সবাইটা নেব। অনেক সদস্য আইছিল ভর্তি হইতে, আমার কারণে ভর্তি হয় না। হেরা কইছে যে আমরা শনিবারে যাব, যাওয়ার পরে আবার কিছু লোক নেব। এই বলছে আজকে আমাদের ফোন দিয়েছে যে আপনারা টাকা নিয়ে আসেন। এটা হলো মাইক্রো ক্রেডিট মাইক্রো ফাইন্যান্স 7 মাসিক কিস্তি আর কি, 2 বছর 1 বছর মেয়াদ। ভাই আমি শুরুতে ওনাদেরকে বলছি যে আমরা আসলে কার্যক্রম শুরু করি ১১০০ টাকা করে ভর্তি নিচ্ছে, তাই না? ১১০০ টাকা ভর্তি নিচ্ছেন এবং ১১২০ টাকা ভর্তি নিচ্ছেন। তারপরে হলো আপনি এই যে প্রত্যেকের রবিবারে লোন দিবেন। আজকে বৃহস্পতিবার, আজকে সঞ্চয় টাকা জমা নিবেন, আর রবিবারে প্রত্যেকে লোন দিবেন। প্রত্যেক বলতে ভাই কত সদস্য না সংখ্যক লোক আগে আমরা পরিচিত হওয়ার জন্য কিছু কিছু সদস্যকে আমরা দিয়ে দিই। তিনি কিন্তু আসলে বলছেন যে তাদের কাগজপত্র আসলে সম্পূর্ণ আছে, কিন্তু আমরা এসে কিন্তু আসলে যে কাগজপত্রগুলো পেয়েছি সেটি কিন্তু আসলে কোনো অ্যাকুরেট কিছু আমরা পাইনি। আমি যেটা দিচ্ছি সেটা আপনি পাইছেন। এখন আমাদের সকল যে আমাদের ঋণটা বিতরণ করবো আমাদের উদ্বোধন কর্মকর্তা সেই করবে, ওনারা উপস্থিত থাকার সত্ত্বেও থাইকে করবে, ওনারা নিয়ে আসবে সবকিছু। কেমন
তো ওনারা বলছে যে চেকে নেবেন, ওরা ক্যাশে নেবে। অনেকে আমাদের 20 এই যে দেখেন 2টা কেন্দ্র, এক জায়গায় হলো 5 জন, এক জায়গায় হলো 7 জন, 12 জন। আর 2 জায়গায় এই যে সাংবাদিক একজন আসছিল, ওনার বাড়ি থেকে হলো 3 জন, 10 জন। আর 2টা কেন্দ্র 2 জন আর সিঙ্গেল একজন। এই স্যার আমাদের কোনো গ্রাহক নাই। আজকে যে প্রত্যেকের কাছ থেকে সঞ্চয় টাকাটা জমা নেবেন এবং রবিবারে তাদেরকে লোন দিবেন। নেই তো কারো কাছ থেকে এখন। আরে ভাই নেন নাই তো, এটা তো আমি আসি নাকি এখন নেন নাই, এখন তো তারা টাকা জমাতে দেওয়া আসছে। হ্যাঁ নিতাম, হ্যাঁ? হ্যাঁ নিতাম, কিন্তু আমি ঋণও দিতাম। আপনি শিওর যেটা কথা বলেন? লক্ষ্মীপুর সদর। লক্ষ্মীপুর সদর কোন জায়গায় বলেন? আমার হলো সেতারা, আমার বাবা মার নাম, আবুল কালাম আমার বাবার নাম। গ্রাম কোনটা? গ্রাম লক্ষ্মীপুর, সাতকানিয়া, 7 নম্বর ওয়ার্ড। অফিস কোথায় আছে? আছে। এটা আমাদের টাকা আছে, যদি আজকে লেখাচ্ছি আমরা। আপনার সদস্য আমাদের এটা তো নতুন, আমরা তো সবকিছু কমপ্লিট করতেছি। টাকা নিয়েছেন কিভাবে? আমাদের সদস্য সংখ্যা লিস্ট হ্যাঁ দেখেন, মাসিক সঞ্চয় কিস্তি শীট এভাবে। না না, এটা সিটে টাকা নেবেন না এবার শীট না, এই দেখেন আপনারা দেখেন, রেজিস্টার খাতা কই? এই যে ভর্তি ফর্ম, হ্যাঁ ভর্তি ফর্ম কোথায়? এই যে আমাদের ঋণ শীট, এই সব আমরা লিখে কমপ্লিট করতেছি আস্তে আস্তে। এখন আপনি তো শুরুতে 10টা বাজে এসে বলছেন। পটুয়াখালী দুমকি উপজেলার তালতলী বাজারের সংলগ্ন গতকালকে আমরা এখানে এসেছিলাম, যে এখানে একটি এনজিও বিষয়ে আসলে জানতে এসেছিলাম, যে এফএফও সাপোর্ট প্রোগ্রাম নামে একটি এনজিও এখানে এসেছে। এই এনজিওটি এসে এখানে বিভিন্ন মানুষকে লোন দিবে বলছিল, যে বৃহস্পতিবার তারা সঞ্চয়ে জমা দিবে এবং রবিবার তাদেরকে টাকা দিবে। তো আমরা কালকে এখানে এসেছি, এসে তাদের কাছে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। আমরা এখানে এসে স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি যে এখানে আমরা আসার পরে থেকেই কিন্তু তারা আসলে আমরা যাওয়ার পরে থেকে তারা কিন্তু এখান থেকে আসলে পালিয়ে গেছে। আজকে আমরা এখানে এসেছি, এখানে এসে আমরা দেখলাম যে এই তাদের যে অফিস তালা বদ্ধ করা আছে, এবং এই ঘর যে মালিক আছে, ঘরের মালিকের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে তারা বলছে যে তাদেরকেও কিন্তু আসলে কিছু বলেনি। ভিতরে তাদের যে যেসব মালামাল গুলো রয়েছে সেগুলো কিন্তু এভাবেই আছে, মালামাল কিছু নেয়নি। কিন্তু ঘর মালিক বলছে যে তাদের কাছে কিন্তু আসলে কিছু বলে যায়নি। এখানকার যিনি অফিসার ছিলেন, তার কিন্তু আসলে ফোনে আমরা একাধিকবার ফোন করার চেষ্টা করছি, কিন্তু তার ফোনটি আমরা বন্ধ পেয়েছি। মোস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, পটুয়াখালী।